নরসিংদী কারাগারে গত শুক্রবার দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তারা কারাগারের অফিস কক্ষ, অস্ত্রাগার, বন্দিশালা, ব্যারাক, অফিসারদের বাসাবাড়ি, গ্যারেজে থাকা গাড়ি, মোটরসাইকেল সহ বিভিন্ন ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় কারাগার থেকে ৮২৬ জন আসামি পালিয়ে যায়। অস্ত্রাগার থেকে ৬৬টি রাইফেল ও ১৯টি শটগান লুট করা হয়। এছাড়াও রাইফেলের ৭,০০০ গুলি ও শটগানের ১,০১৫টি গুলি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বর্তমানে কারাগারটির ভেতরে অবশিষ্ট বলতে কিছুই নেই। প্রধান ফটকের সামনে স্থানীয়দের ভিড়। কোনো নিরাপত্তা কর্মী না থাকায় কেউ কেউ ফটক টপকে ভেতরে প্রবেশ করছে। কারারক্ষীদের ব্যারাকের সামনে পড়ে থাকতে দেখা গেছে কয়েকটি পোড়া মোটরসাইকেলের কঙ্কাল। পুড়ে গেছে জেল সুপারের গাড়ি। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নরসিংদী জেলা কারাগারে নরকীয় হামলা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এ হামলা করেছে। গতকাল দুপুরে কারাগার পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, হামলাকারীরা কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, বন্দীদেরকে ছেড়ে দিয়েছে। যেসব বন্দী যেতে চায়নি তাদেরকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। এ ধরনের হামলার ঘটনা উপমহাদেশে আমরা কখনো দেখিনি। কারাগারে বন্দী জঙ্গিরা যাতে ছাড়া পায়, দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, এজন্য পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের প্রত্যেকে খুঁজে বের করা হবে, তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। হামলাকারীদের কাছ থেকে সাংবাদিকরাও রেহাই পায়নি।